নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প মানবতা। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। প্রবাদ আছে, একাগ্র সাধক দাবা খেলোয়াড়। আড়াই চালের মহামুহূর্তে নিজের ঘরের চালে আগুন লাগার সংবাদে প্রশ্ন করে, কাদের আগুন? কথাটা বাড়াবাড়ি। নরেশ সিংহের বাড়ির এই দাবার আড্ডায় একনিষ্ঠ সাধকের অভাব নেই। তবু এত বড় জমাটি আড্ডা মুহূর্তে ভেঙে পড়ল প্রতিবেশী ঘরের আগুনের আভাসে। খেলাটা দুজনের, আড্ডাটা অনেকজনের। দুজন বাদে সকলেই দর্শক বটে। তবে আগ্রহ, উৎকণ্ঠা, আপোষ, অভিনিবেশ কোনোটাই মূল খেলোয়াড়দের থেকে কম নয় কারুর। তবুও প্রত্যেকেই চমকে স্তব্ধ হয়ে গেল আইসিএসের বাড়ির দারুণ সংবাদবাহী আর্তনাদের আঘাতে। বুক ফাটা আর্তনাদ, বুঝতে ভুল হয় না কারুর। সামনের বাড়ির আলোকসজ্জা 3 তলার জানালার দিকে ঊর্ধ্বমুখে তাকিয়ে প্রত্যেকেই হায় হায় করে উঠল। যা, সর্বনাশ হয়ে গেল। এত কাণ্ড, এত কারখানা, শেষ পর্যন্ত গেলই ছেলেটা। শুধু বিধু মাস্টারের মুখে কথা নেই। একবার মাত্র ইস করে দুটো হাতে 2 রগ চেপে ধরে স্তম্ভিত হয়েই রইলেন বিধু মাস্টার। সবাই এক পাড়ার বাসিন্দা না হলেও নরেশ সিংহের সঙ্গে সাক্ষত সূত্রে এ পাড়ার সঙ্গে একত্ববোধ আছে। আইসিএসের বাড়ির খবর অজানা নয় কারুর। উফ, ছেলেটার জন্যে কি অসম্ভব সম্ভবই না করেছেন ভদ্রলোক। সে কথা বলতে 2 হাতে পয়সা বৃষ্টি করেছেন একেবারে। সুইজারল্যান্ডে গিয়ে চিকিৎসা করানো আমাদের দেখা তো এই একটিই কেস। তার পরিণাম শেষ অবধি এই। একেই বলে নিয়তি। পয়সা দিয়ে প্রাণ কিনতে পারলে রাজারাও অমর হয়ে থাকত। তবুও ভগবানের অবিচারই বলবো, এতটা চেষ্টার পর পুরস্কার নেই। এইটি কোলের ছেলে ছিল না? হ্যাঁ, আর কি ছেলে যেন রাজপুত্তুর। আশ্চর্য, ওই রকম ঘরেও এই রোগ। অথচ আমাদের ধারণা দারিদ্র্যে, অযত্নে, উপযুক্ত খাদ্যের অভাবেই বুঝি। কিছু নয় রে দাদা, সবই বিধাতার বিধান। যার ভাগ্যে যখন যা লেখা থাকে। মন্তব্যের পর মন্তব্য। আফসোসটা মাঝে মাঝে উঠে আসে উদাস দার্শনিকতার কোঠর। শুধু বিধু মাস্টার ক্ষুব্ধ হৃদয় বেদনায় ব্যস্ত করেন। 2 হাতে 2 রগ চেপে ধরে বসে থেকে একটা ইস শব্দে। মানুষের মানবতা তো এতটুকুই, অপরের বেদনাকে নিজের হৃদয় দিয়ে অনুভব করে নেওয়া। আইসিএসের এদের কেউ নয়, প্রত্যক্ষ আলাপও নেই কারুর সঙ্গে। বরং উন্নাসিক বলে বরাবর পাড়ার অখ্যাতি আছে। কিন্তু সে কথা আজকের জন্যে নয়। দুঃখের দিনে, শোকের দিনে, বিপদের দিনে একে অপরের দোষ ত্রুটি মনে রাখবে মানুষ কি এমন নিকৃষ্ট জীব? সদ্য পুত্রহারা জননীর দুরন্ত আর্তনাদ তখন বিলাপের রূপ নিয়েছে। অন্তহীন অনুযোগ, বুদ্ধিহীন আবেদন। নিষ্করুণ বিধাতার নিষ্ঠুর নিয়মকে অভিশাপে জর্জরিত করার সঙ্গে সঙ্গেই করুণাময় বিধাতার কাছে সকাতর অনুনয়, অসম্ভবের প্রার্থনা। ভাষা বোঝা যায় না, শুধু অনুমান করা যায়। নিত্য পরিচিত বলেই যায়।
এই একটা সময় সিংহীকর্তা ক্ষোভের হাসি মিশিয়ে বলেন, যখন ফ্যাশন ট্যাশন সব উবে যায়। জানি তো, আইসিএস গিন্নিকে। বাপা ঝোপা হাসি, কাটা ফাটা বুলি, সরু সরু ফলস গলার কথা, সোপো ভোপো মার্জিত। আর এখন দেখো সেই পেটেন্ট বাঙালি মেয়ের ধাঁচ, সেই আছড়াই পিছড়ি কান্না। আরে ভাই, পুত্রশোকের কাছে আবার ফ্যাশন। কিছুক্ষণ নিস্তব্ধতা, যেন আইসিএস গিন্নির এই শোচনীয় দুর্বলতাটুকু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবার জিনিস। আচ্ছা, ছেলেটা 3 তলার ঘরে থাকতো না? ইদানিং তাই থাকতো। কান্নাটা একটু নিচের তলা থেকে উঠেছে মনে হচ্ছে। খুবই স্বাভাবিক, ভদ্রমহিলাকে ঘর থেকে সরিয়ে এনেছে বোধহয়। দরজায় গাড়ির বাড়াবাড়ি বিশেষ দেখছি না কেন? বড়লোকের শোক তো সমারোহের ব্যাপার, এসে যাবে। ফোনে ফোনে খবর রাষ্ট্র হয়েছে যখন, এই আর কি। আর একটু বসলেই দেখতে পাবে লোকের লোকারণ্য ফুলের ঘটা। 3 তলার জানালায় কে একজন দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু মানে একটা মহিলা। আত্মীয় টাত্মীয় হবে কেউ। হঠাৎ থেমে গেল কান্নাটা। কে যেন আচমকা এসে মুখর শোকের গলাটা টিপে ধরল। ভদ্রমহিলা বোধহয় ফেষ্ট হয়ে গেলেন। এতক্ষণ যে হননি এই আশ্চর্যি। না, ভারী দুঃখের ব্যাপারটা ঘটে গেল। আহা, কে ওখানে? মনোহর? কি চাস? রাতটার মতন ছুটি দিতে হবে বাবু। কেন কেন হে বাপু, আবার আজকের রামলীলা আছে বুঝি কোথাও? না বাবু, মুড়িওয়ালি কুসুমের ছেলেটা মারা গেল, এই মাত্রর। শ্মশানে যেতে হবে। মুড়িওয়ালি কুসুমের ছেলে? হরি বলো, তাই নাকি? ও হয়েছিল কি? আর কি বাবু, কাল রোগ। কাঁদছিলি কে? কুসুম নাকি? তাছাড়া আর কে? ছেলে আর মা বই তো ত্রিজগতে কেউ নেই ওদের। আচ্ছা, হ্যাঁ রে, মিত্তির সাহেবের বাড়ির খবরই জানিস? ওর খবর কি বলবো বাবু, ছেলেটা শুষছে, বাবুরা খাচ্ছে মাংছে, টি শার্টে করছে, আর সাহেব ডাক্তার আনছে। আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছিলিস? যা, খুব লম্বা লম্বা কথা হয়েছে তোদের আজকাল। হবে না কেন বাবু, বড়লোকের রত্তি চরিত্রির দেখেই হয়। পুত্তর শোকে অধীর হয়ে কাঁদছিল মাগি। সাহেব বাড়ির দারোয়ান এসে ধমকে থামিয়ে দিয়ে গেল। বলে কিনা ছেলের ভারী অসুখ। কান্না শুনে গিন্নির বুক ধরফর করছে, অজ্ঞান হয়ে যাবেন। খুব অন্যায় বলেনি, মুমূর্ষু ছেলের মা। তাছাড়া রোগীর পক্ষেও একটা ব্লাড এফেক্ট। বলি, যাচ্ছিস তো কাল সকালে ঠিক সময় আসবি? উত্তর না দিয়ে চলে গেল মনোহর। মিনিট খানেক স্তব্ধতা। আশাভঙ্গের ক্ষোভটা সামলে নিতে যে সময়টুকু লাগে। ব্যাপারটা তাহলে এই। আমরাও কেমন সন্দেহ হচ্ছিল, মিসেস মিত্রের মতন মহিলা এরকম রাফভাবে কান্নাকাটি। তোমার চাকর যে ভয় জন্মিয়ে দিল হে সিংহী। মুড়ি কুড়ি পাওয়া যায়, ওই মাগির কাছ থেকে কিনে আনে নাকি? খোদা জানেন, আমার মালিক তো ওই মনোহর। ওদের কি আর এ সম্বন্ধে কোনো সেন্স আছে? থাকলে কি আর এইভাবে দেশের রোগ বিস্তার করে? এদের মধ্যে অজ্ঞ অশিক্ষিত লোকই তো উচ্ছন্নয়ে দিল দেশটাকে। হয়তো এইসব রুগীকে নিয়ে এক বিছানায় শুচ্ছে, এক বাসনে খাচ্ছে। ওদের রোগ হবে না তো হবে কার? বেঁচে যে থাকেই কি করে, এই আশ্চর্য। যাকগে ভাই, যেতে দাও। হবে নাকি আর এক হাত? সাজাও, বেশ সাজাও। মেরে নিয়েছিলাম তখন চৌধুরীকে, সব গোলমাল করে দিল। আমাদের এই হতচ্ছাড়া দেশের মতন শোক জাহির করার এমন বিভৎস প্রথা বোধহয় পৃথিবীর আর কোনো দেশে নেই। চৌধুরী উঠছে। তাহলে মাস্টার বসবে নাকি? এতক্ষণ পরে বিদু মাস্টার রক থেকে হাত সরান, তাচ্ছিল্যসূচক একটা হুঙ্কার দিয়ে বলে ওঠেন, আরে ধুত্তর, আজ আর জমবে না। মেজাজ ফেজাজ বিলকুল খারাপ করে দিয়েছে।
অমন জমাটি খেলাটা ভেস্তে গেল। বিধু মাস্টারের একার নয়, প্রত্যেকের মনেই আর একটা জমাটি খেলা ভেস্তে যাওয়ার গোছ ফাঁকা ফাঁকা ভাব। মিসেস মিত্রের জায়গায় মুড়িওয়ালি কুসুম, ধ্যাত, যেন বহরানভানি লঘুকিয়া। দরদি মানব হৃদয় তো অপরকে আহা করার জন্যই মুখিয়ে থাকে, কিন্তু সুযোগটা পাওয়া চাইতো। অট্টালিকার আগুন ধেয়ে গেল যেন আশ মিটিয়ে আহা করে যায়। চালা ঘরখানার জন্যে তেমন হবে। আহার বাজে খরচ কে করতে চায়? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।